আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের একটি গ্রুপ চ্যাটের স্ক্রিনশট সম্প্রতি ফাঁস হয়েছে, যা নিয়ে সারা দেশে তোলপাড়। বৈষম্যবিরোধী আন্দোলনে অভিনেত্রী শামীমা তুষ্টির অবস্থান ছিল ছাত্র জনতার বিপক্ষে, এমনকি গ্রুপের অ্যাডমিন ছিলেন তিনি। এবার গ্রুপটি নিয়ে মুখ খুলেছেন বিগত সরকারের সুবিধা নেওয়া এই অভিনেত্রী। বিগত সরকারের আমলে যেসব শিল্পীরা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম এই শামীমা তুষ্টি। সরকারি অনুদান কিংবা আওয়ামী লীগের উপকমিটিতে পদ কি নেই এই তুষ্টির। পেশায় অভিনেত্রী হলেও তার মন পড়েছিল রাজনীতিতে। স্বপ্ন দেখছিলেন এমপি হওয়ার। হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে হলেও তুষ্টির স্বপ্ন ভঙ্গ হয়েছে। দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আমি আমার নিজের পক্ষ ভেবেছি। আমার এই পক্ষপাতিত্ব যে ভুল তাও মনে করি না। আমি মনে করি আমার অংশগ্রহণ ঠিক বিবেচনা করেই করেছি, কিন্তু এই দলের সদস্য হওয়া সত্ত্বেও আমার নিজের কিছু বিচার বিবেচনা আছে। আপনারা সকলেই জানেন কেউ কোন দলের কর্মী হিসেবে কাজ করে, তখন তার সেই দলের নেতাদের কথা মতো কাজ করতে হয়। সেসব দলীয় নির্দেশনার বিপক্ষে গিয়ে কাজ করার পরিস্থিতি থাকে না। তুষ্টি বলেন, হত্যাকাণ্ড, শিক্ষার্থীদের বিরুদ্ধে এই নৃশংসতার আমি সমর্থক নই, 1 মিনিটের জন্যও ছিলাম না। বাংলাদেশ আওয়ামী লীগে বহু কর্মী তা ছিলেন না। আমাদের অনেকেরই পজিশন নেওয়া দরকার ছিল, অনেক আগেই দরকার ছিল। আমি জানি আপনাদের অনেকে এই কথাতেও ক্ষুব্ধ হবেন, কিন্তু আশা করি এটা মানবেন যে আমরা বাংলাদেশে কি ঘটছে তাও জানতে দেরি করেছি। গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে তিনি বলেন, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম, সেখানেও বলেছি সকলের সঙ্গে গিয়ে আলাপ করতে হবে, এগুলো বন্ধ করা দরকার। কিন্তু ঘটনা এত দ্রুত ঘটছিল, আমি যা সমর্থন করি না তা আপনাদের জানানোর সুযোগ পাইনি। তাছাড়া আমার অনেক সহকর্মীরাও এসবের ভিতরে ছিলেন, পরে হয়তো থাকেননি। তারাও আমাকে অনেক গালাগাল করেছেন। তবু আমি বলতে চাই যে আমি আমার সহকর্মীদের জন্য অনেক কিছুই করার চেষ্টা করেছি, এখনও তাই করব। এছাড়াও আমরা আমাদের সিনিয়র সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ করতে পারিনি এক সঠিক দিক নির্দেশনার জন্য, সেসবও আমাকে ভাবিয়েছে। সবশেষে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ যেন বাংলাদেশে বিফলে না যায় সেই প্রত্যাশা করছি।